আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ২০ হাত ঘরের যে হিসেব এবং ২০ হাত ঘরে কতগুলো ইট লাগে, কতগুলো সিমেন্ট লাগে এবং সেই সাথে মিস্ত্রি খরচ সহ এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই ২০ হাত ঘরে আপনার ব্রিকের উপর যখন আপনারা কাজ করতে চান, তো অধিকাংশ মালিকই আপনার 50% মালিক তারা করে কি ভুল করে একটা বিশাল বড় একটা ভুল করে। তো কি সেই ভুল? যে ভুলের কারণে সারা জীবন আসলে তাদেরকে পস্তাতে হয়। তো এই বিষয়গুলো আমি আসলে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা কষ্ট করে দেখবেন। দেখলে হিসাব সহ এবং কি ভুল, সেই ভুলটা সহ আপনারা জানতে পারবেন এবং এটাতে আপনাদের অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। কারণ আমি নিজে যেহেতু রাজমিস্ত্রি, আমার অভিজ্ঞতা থেকে আমি আসলে আপনাদেরকে এই জিনিসটা অভিজ্ঞতা থেকেই শেয়ার করছি, যাতে আপনারা এই ভুল না করেন। তো দর্শক চলেন আপনাদেরকে ভিডিওটা সমস্ত কিছু দেখাই। তো এটা হচ্ছে আমাদের ১৫ ফিট বাই ১৩ ফিট অর্থাৎ ৯ ফিট টিনের ঘর। অর্থাৎ চালটা হবে দোতলা ৯ ফিট এরকম ৯ ফুট টিন হবে। হ্যাঁ, ৯ ফুটের টিনের ঘর। তো এই ৯ ফুট টিনের ঘরের জন্য আমাদেরকে এই জায়গাটা আগে নিতে হবে। তো আমরা ধরলাম এদিক দিয়ে লম্বাটা হচ্ছে, এদিক দিয়ে যে লম্বাটা এটা হচ্ছে আপনার ৩০ ফুট। ৩০ ফুট। এদিকে লম্বা হচ্ছে ৩০ ফুট অর্থাৎ ২০ হাত। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের এখান থেকে এটা হচ্ছে ১২ ফিট ৯ ইঞ্চি। ১২ ফিট ৯ ইঞ্চি। কারণ যদি ১২ ফিট ৯ ইঞ্চি আমরা সেন্টার টু সেন্টার দেই, এই গাঁথুনির সেন্টার এবং এই গাঁথুনির সেন্টার মাপটা যদি ১২ ফিট ৯ ইঞ্চি থাকে, তাহলে কিন্তু আপনাদের ঘরটা খুবই মানানসই হয়। ঘরটা খুবই সুন্দর দেখা যায়, সৌন্দর্য হয় এবং ঘরটার ছাউনিটা খুব সুন্দর হয়। তো অনেকেই ১৩ ফিট দেয়। আমি রিকমেন্ড করবো আপনারা ১৩ ফিট দিবেন না। কারণ ১৩ ফিট দিলে ঘরটা অনেকটা ছ্যাঁতরা দেখা যায় কিরকম। আর ১৫-১৩ ফিট দিলে এরকম হয়। মোটামুটি সৌন্দর্য আসে আরকি ঘরের মধ্যে। যাই হোক, এখানে আমরা এখন ইট কতগুলো লাগছে সেটা এখন বাইর করব। পর্যায়ক্রমে আলোচনা করব। একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন দর্শক। তো এখানে আমাদের যেহেতু রুমের সাইজ হচ্ছে, আমরা ধরলাম যে ১২ ফিট ৯ ইঞ্চি আর এদিক দিয়ে হচ্ছে ১৫ ফিট। ১৫ ফিট। তো ১২ ফিট ৯ আর ১৫ ফিটে আপনার এদিক দিয়ে যদি আমরা ধরি যে টোটাল লংটা হচ্ছে ১৫-১৫ ৩০ ফিট। তো এই ৩০ ফিটে আমাদের এখন কতগুলো ইট লাগবে? তো আমরা টোটাল ওয়ালটা আগে বের করতে পারি। আপনারা চাইলে সহজেই এভাবে হিসাবটা বের করতে পারেন যে আমাদের ১৫-১৫ ৩০ ফিট। তো ৩০ ফিটে আপনার ১ ফিটে একটা ইটই ধরেন। ৩০ ফিটে ৩০ পিস ইট। ৩০ ফিটে ৩০ পিস ইট। আর ৩০ দুগুণু ৬০ ইঞ্চি। অর্থাৎ আমাদের তো ইটের সাইজ হচ্ছে ১০ ইঞ্চি। তো আমাদের ৩০ ফিটে আমরা ধরলাম ১ ফিটে একটা করে ইট ধরলাম। তো ৩০ ফিটে ৩০টা ইট ধরলাম। কিন্তু আমাদের ২ ইঞ্চি করে যে শর্ট, এই ২ ইঞ্চি করে যদি আমরা পরবর্তীতে আবার এড করি, তাহলে ৩০ দুগুণু ৬০ ইঞ্চি হচ্ছে। তো ৬০ ইঞ্চিতে ৬ × ১০ = ৬০ ইঞ্চি। ১০টা ইট বাড়তেছে। আর ৬টা ইট বাড়তেছে। তো ৬টা আর এদিক দিয়ে হচ্ছে ৩০টা। ৩৬টা ইট লাগে। তো টোটাল আমরা যদি ৩৬টা ইট ধরে হিসাব করি, এদিক দিয়ে ৩৬, এদিক দিয়ে ৩৬, কত হচ্ছে ৭২। ৭২ আর ৩ যেহেতু ১৩ ফিট করে ওয়াল, তো ১৩ ফিটে মোটামুটি ১৫টার মতো ইট লাগে। তো ১৫টা হচ্ছে আপনার পার্টিশন সহ, এই পার্টিশন আপনার এই চাঁদা এবং এই পাশ। তো তিনটা হচ্ছে ৩ × ১৫ = ৪৫ পিস আর হচ্ছে আপনার ৭২ পিস। তো মোটামুটি আসতেছে আপনার এখানে ১১৭ পিস ইট। মোটামুটি আসতেছে আপনার ১১৭ পিস। ১১৭ পিস। তো ১১৭ পিস আমাদের গাঁথনির হাইট হচ্ছে টোটাল হচ্ছে আপনার ফ্লোর থেকে অর্থাৎ গ্রাউন্ড লেভেল। হ্যাঁ, গ্রাউন্ড লেভেল থেকে আপনার জিএল যেটাকে বলি, অর্থাৎ গ্রাউন্ড লেভেল, এই অর্থাৎ ফ্লোর থেকে এই জিএল ফ্লোর মানে পিএল ফ্লোর থেকে আপনার ১০ ফিট পর্যন্ত এটাকে বলা হয় পিএল। তো এই পিএল এ আমাদের ইট লাগবে হচ্ছে ১১৭। আর আমাদের এটা গুণন করতে হবে ৪৬ ৩৬। এটা গুণন করতে হবে আমাদের ৩৬ পিস। কারণ এই ফ্লোর থেকে আপনার গাঁথনির টপ যে ১০ ফিট হাইট হয় ঘরের, এই ১০ ফিট হাইট যদি দেন আপনার ইটের গাঁথনি দিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই ৩৫ থেকে ৩৬ লেয়ার গাঁথনি হবে। তো ৩৬ লেয়ার দিলে আমাদের এখানে কতগুলো ইট লাগতেছে? তো ৩৬ গুণন ১০ আপনার এখানে যেইটা আসবে ৩৬ গুণন ১১৭, এটাতে ক্যালকুলেট করে দেখবেন যেইটা আসে। এবং ফ্লোরে নিচে আসেন। ফ্লোরে হচ্ছে আপনার ধরেন ২.৫ ফিট যদি আমি হাইট দিই ফ্লোরের, অর্থাৎ নিচের বেস থেকে ২.৫ ফিট যদি আমি উচ্চতা দিই, ২.৫ ফিট হচ্ছে ৩০ ইঞ্চি। ৩০ ইঞ্চিতে আমি গাঁথনি ধরলাম আপনার ১০টা। ১০টা গাঁথনি যদি ধরি, তাহলে ১১৭ গুণন ১০। ১০০ গুণন ১০ হলে হচ্ছে আপনার মোটামুটি ১০০০। তো আমরা এভারেজে ফ্লোরের নিচে ধরলাম ১৫০০ ইট আর হচ্ছে উপরে হচ্ছে আপনার ৩৫০০। মোটামুটি আমরা ৫-৬ হাজার ইট ধরলাম। যদি আপনারা ৬ হাজার ইট আর কি এখানে বাজেট রাখেন, ৬ হাজার ইট, তো এই রুম দুইটা আপনাদের সিম্পলি কমপ্লিট হবে। ৬ হাজার ইট, ৬ হাজার ইট হলে আপনার এই রুম দুটো কমপ্লিট হবে টোটালি। তো এখন বিষয় হচ্ছে যে সিমেন্ট কতগুলো লাগবে। সিমেন্ট লাগবে আপনার ধরেন
প্রতি 1000-এ 4 বস্তা করে সিমেন্ট লাগে। 1000 ইট গাঁথনি করতে 4 বস্তা সিমেন্টের প্রয়োজন হয়। তো 4 বস্তা সিমেন্ট যদি আমরা দেই, তো 4 বস্তা সিমেন্টে আমাদের 1000 ইটে 4 বস্তা সিমেন্টে আমাদের আসতেছে 6 4 6 24 বস্তা। 24 বস্তা সিমেন্ট আসতেছে আমাদের শুধুমাত্র গাঁথনি খরচ। এখানে আসে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গাঁথনির পরে যে বেস ঢালাই আছে, এখানে বেস ঢালাই সিমেন্ট লাগবে মোটামুটি 6 বস্তা। 6 বস্তা লাগবে যদি আমরা 3.5-4 ইঞ্চি ঢালাই দিই। তো এখানে মোটামুটি 5-6 বস্তার মতো লাগবে সিমেন্ট। আর উপরে লিন্টেলে লাগবে ধরেন আপনার 4 বস্তা। তো 4 আর 5-এ যেটা হচ্ছে 9 বস্তা, 24 বস্তার নিচে লাগবে। তাহলে 24 আর হচ্ছে 10 34, মোটামুটি 34-35 ব্যাগ সিমেন্ট হলে আপনার এই 2 রুমের গাঁথনি এবং প্লাস গাঁথনি কমপ্লিট হবে। গাঁথনি কমপ্লিট হবে। তো এই হচ্ছে গাঁথনির হিসাব। এখন আপনাদেরকে বালুর হিসাবটাও দিব। বালু এখানে ধরেন আপনার 360 বা 3 ট্রাক এরকম হলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার এইটাতে বালু গেল, সিমেন্ট গেল, ইট গেল। এখন আমরা যে ভুলটা করেন সেই ভুলটার বিষয়ে আমি এক্সপ্লেন করব। তো ভুলটা হচ্ছে যে আপনি ধরেন ফাউন্ডেশন দিলেন, তারপরে তার উপরে আপনি সলিং দিলেন, মাটি খনন করলেন, সবকিছুই করলেন, কিন্তু আপনি যখন 10 ইঞ্চি গাঁথনিটা করা শেষ হলো আপনার, ঠিক তখনই আপনার মাথায় একটা বুদ্ধি চলে আসলো যে এই বিল্ডিংটা থেকে আমি ছাদ দিতে পারবো। গাঁথনি শেষ, এখন আপনি চিন্তা করতেছেন যে আমি এই বিল্ডিংটা থেকে ছাদ দিতে পারবো, কিন্তু আপনি দিতে পারবেন। একটু যদি আপনি ট্রিক্স খাটান তাহলে অবশ্যই দিতে পারবেন, এবং আপনার এই যে সারা জীবনের যে স্বপ্ন সেটা আপনি ছাদ দিয়েও থাকতে পারবেন। এবং যখন আপনি এটাতে ছাদ দিবেন, ছাদ দেওয়া হয়ে গেলে তখন আপনার পরবর্তীতে আপনি এটাতে সাইড দিয়ে একটা সিঁড়িও দিতে পারবেন ছাদটা ব্যবহার করার জন্য। এদিক দিয়ে আমার কলমের কালি শেষ, তো দুঃখিত। তো এদিক দিয়ে আপনার সিঁড়ি দিয়ে উঠবেন, উঠে আপনি এই ছাদটাও ব্যবহার করতে পারবেন ভবিষ্যতে ধান চাল কাপড় চোপড়, তারপরে শীতের দিনে একটু রোদ পাওয়ার জন্য অনেক কাজে লাগবে। তো সেক্ষেত্রে আপনার একটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা গ্রেড বিম দিয়ে দিবেন। এই গ্রেড বিমে আপনার খরচ বেশি হবে না। আপনার ধরেন 117 ফিট, তো 120 টাকা করে ধরেন পার স্কোয়ার ফিট গ্রেড বিম 2025 সালে। তো মোটামুটি আপনার 12-13 হাজার টাকার মতো আসবে। যদি আপনারা এই 12-13 হাজার টাকায় 2 রুমে আপনি খরচ করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার এটা সব থেকে ভালো হবে। ভবিষ্যতে আপনি দিতে না পারেন, আপনার পরবর্তী প্রজন্ম হলেও এই বিল্ডিংটাতে ছাদ দিয়ে তারা থাকতে পারবে, এবং আপনার কাজটা পার্মানেন্টলি একটা ভালো মানের কাজ হবে। তো দর্শক, আজকে আমি আসলে এই হিসাবটুকুই আপনাদেরকে দেওয়ার ছিল আমার। আর আপনারা যে ভুলটা করেন সেখান থেকেও আমি মনে করি যে আপনাদেরকে যতটুকু সম্ভব পেরেছি ভালো তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। যেহেতু আমি নিজেই রাজমিস্ত্রি, সেহেতু আপনাদের বাস্তব এবং যেটা সত্যিকারের যেটা হিসাব, সেই হিসাবগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ করছি, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।